আজকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনার যে অধীর আগ্রহী, এত সুন্দর করে এই গীতায় শ্রবণ করছেন, প্রথমত আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাটুকু কামনা করছি। এই বিজ্ঞাটুকু আপনাদের কাছে আমি অদম বিধান চন্দ্রনাথ কামনা করছি। আজকে বিকাশ দেবনাথ এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনার পুত্রের জন্য। দেখুন বাবা মা, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, বার্থডে কিংবা অন্নপ্রাশন আমরা যখন পালন করতে যাই, কিংবা বার্থডে কিংবা শুভ জন্মদিন যখন বাৎসরিক অনুষ্ঠান পালন করতে যাই, সেখানে কি করি আমরা? মোমের বাতি জ্বালিয়ে, কেক কাটিয়ে হ্যাপি বার্থডে টু ইউ উদযাপন করে থাকি, তাই নয় কি? তাই তো। কিন্তু ওই যে মোমের দীপ জ্বালিয়ে যে আমরা এই বার্থডে পালন করে থাকি, সেটার আধ্যাত্মিক তাত্ত্বিক কতটুকু যুক্তিযুক্ত রয়েছে। আমরা প্রত্যেকে কিন্তু সন্তানের জন্য শুভ কামনা করি নাকি? প্রত্যেক মা বাবা ছেলের জন্য কি কামনা করেন? সন্তান একটু বড় হোক, তার প্রদীপটা একটু আলোকিত হোক। এখন আমরা প্রদীপ আলোকিত করতে গিয়ে প্রদীপটাকে আমরা নিভিয়ে দিই কোথায়? হ্যাপি বার্থডে টু ইউ, অর্থাৎ শুভ জন্মদিনে। কিন্তু তা নয়। আর অনেক সময় দেখা যায় আমরা চট্টগ্রাম শহরের মধ্যে দেখে থাকি কি অন্নপ্রাশন অনুষ্ঠানে কি করে থাকেন? ওই বড় বড় ক্লাব, বড় বড় কমিউনিটি সেন্টার বুক করে থাকে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 50,000 টাকা। ওখানে কি করেন? জন্মদিনের মধ্যে, অন্নপ্রাশনের মধ্যে মাছ মাংস খাইয়ে বড় বড় অনুষ্ঠান দিয়ে থাকেন। দেখুন। আর শুধু মন্ডলী শ্রীযুক্ত বাবু বিকাশ দেবনাথ আজকে মাছ মাংস না খাই আপনাদেরকে মাঙ্গলিক একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীমদ ভগবত গীতা পাঠের মধ্যে দিয়ে আপনারা মাছ মাংসের যে সুস্বাদুটুকু গ্রহণ করতে পাবেন, একইভাবে এই গীতার প্রসাদটুকু গ্রহণ করে মাছ মাংসের চাইতে অমৃত তত্ত্ব সুধা গ্রহণ করতে পারবেন। হরিবল, হরে কৃষ্ণ, হরিবল, হরে কৃষ্ণ। শুধু মন্ডলে এই গীতার কথা শুনতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়। বক্তা হুঁশি মেয়ে সব। কে বলেছেন গীতার মধ্যে? ভগবান কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন বক্তা হুঁশি মেয়ে সতা। অর্জুন, তুমি আমার প্রাণের মতো প্রাণ বলো, তুমি আমার ভালোবাসার মতো ভালোবাসা বলে। আজকে আমি এই গীতার তত্ত্ব কথা বলে যাচ্ছি, যেমন আপনারা আজকে শুনে যাচ্ছেন। পরম ভক্ত বলে আপনারা শুনছেন নাকি? যদি শুদ্ধ ভক্ত না হতেন, এই গীতার কথা, হরির কথা, নামের কথা টা 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 মনে হতো, তাই নয় কি? সেগুলো বলে আপনি দেখুন, অনেকজন রয়েছেন বাইরে ঘুরে ফেরা করছেন, ঘরের মধ্যে আড্ডা মারছেন, কথা বলছেন, কিন্তু আজকে এখানে যে এই গীতার বাণীটুকু আস্বাদন করার মতো ওনাদের সময় হাতে নেই। এই সুন্দর ভগবান গীতার মধ্যে অর্জুনকে বলেছিলেন, অর্জুন, যারা আমার গীতার কথা শুনতে চায় না, যারা আমার গীতার প্রসাদ আস্বাদন করতে চায় না, তুমি তাদেরকে সে কথা বলো না। আর যারা শুনতে চায়, মনে করেন আপনারা শুনে যাচ্ছেন, শুনতে চাচ্ছেন, অর্জুন, যারা শুনতে চায়, যারা আমার কথা শুনতে চায়, দিবানিশি আমার কথা শ্রবণ করলে যারা আত্মতৃপ্তি লাভ করে, তাদেরকে তুমি আমার হরি কথা, গীতার কথা শোনাবে, অন্য কাউকে নয়। তাই নিবেদন আপনাদের কাছে, আপনারা আজকে আসছেন এখানে এই গীতার বাণীটুকু শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে
আগামী দিনের জন্য সঞ্চয় করবেন।